আলাইকুম। আজকে আমরা যোগাশ্রয় নির্ভরশীলতার এই প্রশ্নটি সমাধান করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে অনার্সে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে বলছে আমাদেরকে ৩টা ভেক্টর দেওয়া আছে এবং এই ৩টা ভেক্টরকে আমাদেরকে যোগাশ্রয়ী সমাবেশ আকারে লিখতে হবে এবং এমনভাবে লিখতে হবে যেন এই ৩টা ভেক্টর দিয়ে যে যোগাশ্রয়ী সমাবেশটা হবে সেটা এই ভেক্টরের সমান হয়। তো চলো সেটা কিভাবে করা যায় দেখি। প্রথমেই তোমরা এখানে যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরটা হচ্ছে তুলে নিবা বাম পাশে 3, 9, -4, -2 এবং সেটাকে ইকুয়াল টু বলতে হবে আলফা ইন্টু প্রথম ভেক্টরটা হচ্ছে 1, -2, 0, 3 প্লাস বিটা ইন্টু সেকেন্ড ভেক্টরটা হচ্ছে 2, 3, -1, 0 এবং লাস্টে যে ভেক্টরটা আছে সেটা লিখতে হলে তোমাকে লিখতে হবে গামা ইন্টু লাস্টের ভেক্টরটা, যা কিনা হচ্ছে 2, -1, 2, 1। এখন যদি তুমি এখান থেকে আলফা, বিটা এবং গামা এই তিনটার মান বের করতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ, এই ভেক্টরটিকে এই তিনটি ভেক্টরের যোগাশ্রী আকারে লেখা সম্ভব। কিন্তু যদি আলফা, বিটা এবং গামার মান বের করতে না পারো তখন বলবা এটি সম্ভব নয়। যোগাশ্রয়ী সমাবেশ করার আগেও আমি বেশ কয়েকটা মেথডে করে দিছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখন আমরা এখান থেকে বাম পাশে কোনো প্রকার চেঞ্জ করব না, আমরা ডানে পরিবর্তন করব। তাও সেটা কিভাবে দেখো, প্রথমেই আলফার সাথে 1কে গুণ করব আস্তে আস্তে করে, আলফা ইন্টু -2 আলফা ইন্টু 0 ইন্টু 3 আলফা, এভাবে গুণ করলাম। এবার বিটার সাথে এখানে গুণ করব, তাহলে এটা হবে 2 বিটা, 3 বিটা, বিটা, 0। আর গামার সাথে এদেরকে গুণ করলে এটা হয়ে যাবে 2 গামা, গামা, 2 গামা, আর এটা হবে গামা। এরপরে প্রথম আলফার সাথে 2 বিটা, এখানকার 2 গামা যোগ করবা, প্রথম এলিমেন্টের সাথে প্রথমটা যোগ করবা, 2 আলফা প্লাস 2 বিটা, আর এখানকার 2 গামা যোগ করো, কমা দাও। সেকেন্ডটা হচ্ছে -2 আলফা, এখানে সেকেন্ডটা আছে 3 বিটা, এখান থেকে সেকেন্ডটা হচ্ছে গামা যোগ করো। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে 0, তার সাথে 3 নাম্বারটা হচ্ছে কত বিটা, আর এইখানে আছে হচ্ছে 2 গামা, এভাবে যোগ করবা। আর এখানে আছে 3 আলফা, এখান থেকে নিবা 0 তো আর লেখার দরকার নাই, আর এখানে আছে গামা, এইভাবে করে লিখলাম। আর এবার আমরা এই যে বাম পাশে যেটা আছে এবার এটা তুলে নেই, চলো 3, 9, -4, 2। এখন আমরা উভয় পাশকে ইকুয়াল বলতে পারি, ইকুয়েট করতে পারি। দেখো এই 3 ইকুয়াল টু হচ্ছে প্রথমটা হবে, 9 ইকুয়াল টু সেকেন্ডটা হবে, -4 ইকুয়াল টু থার্ডটা হবে, আর 2 ইকুয়াল টু হবে একদম লাস্টেরটা। তো চলো সেটা আমরা করি। এখন তুমি বলতে পারো যে 3 ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু 3, এটা বলতে পারো। তারপর এখানে কি আছে, -2 আলফা, 3 বিটা গামা ইকুয়াল টু হচ্ছে 9। এরপরে আমাদের আছে এখানে বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু হচ্ছে এখানকার -4। আর লাস্টে আছে 3 আলফা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে এখানকার 2। এইভাবে করে আমরা 4টা সমীকরণ পেলাম এবং এই 4টা সমীকরণকে আমরা একসাথে এদেরকে আমরা বলি 4টাকে একসাথে ইকুয়েশন নাম্বার 1। ওকে,
সো এই হচ্ছে আমাদের এখন এই যে 4টা ইকুয়েশন পেয়েছি এটাকে আমরা ইচালন আকারে নিয়ে যাব। সেজন্য আমরা এখানে কি একটা শূন্য দিতে পারি না? তাতে তো কোনো সমস্যা নাই, তাই না? আর এই জায়গাও একটা শূন্য দিতেই পারি, শূন্য তো সাথে অ্যাড করলে কোনো অসুবিধা নাই। এখন ইচালন আকারটা কি একটু তোমাকে মনে করিয়ে দিই। প্রথম সমীকরণে কোনো প্রকার পরিবর্তন হবে না। 2 নম্বর সমীকরণে আমরা এটাকে 0 বানাবো। 3 নম্বর সমীকরণে এটা এবং এটাকে 0 বানাবো, এবং লাস্টের সমীকরণে মানে সিরিয়ালি আর কি এভাবে 0 বানাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট আর কি ইচালন আকার করার জন্য। তবে এটা শূন্য নাও আসতে পারে, সেটা সমস্যা না। সো এই ম্যাথটায় যেটা হবে সেটা হচ্ছে যে আলটিমেটলি করলেই তোমরা দেখবা যে এখানে 4টা সমীকরণ মূলত 3টা সমীকরণ হয়ে যাবে। আর কারণ কি, এখানে তো কোনো শূন্য নাই, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য আসবে, এখানে 3টা শূন্য আসবে। 3টা শূন্য আসার কারণে এটা আসলে আলটিমেটলি ভ্যানিশ হয়ে যাবে। কারণ এই 2টা সমীকরণ দেখবা যে একই সমীকরণ হয়ে গেছে, তাই তখন আর 2টাকে কনসিডার করা লাগবে না। আচ্ছা যাই হোক, আমি করতে থাকি, তখন তুমি বুঝতে পারবে আমি কী বলতে চাচ্ছি। তো আমরা 1 নাম্বার ইকুয়েশন, এই যে এই 4টা সমীকরণের যে 1 নাম্বার ইকুয়েশনটা, এখানে কি পরিবর্তন করব? আমি 1 নাম্বার লাইনের সাথে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে 2 আলফা, আর এটা তখনই যদি যোগ করি তখন এটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার একটা কাজ। আরেকটা কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এই 4 নাম্বার লাইন থেকে হচ্ছে আমি 1 নাম্বার লাইন, মানে আমি 4 নাম্বার লাইনেও একটা শূন্য চাই। এটা তো শূন্য অলরেডি আছে, এখানে কিছু করবা না। এখানে শূন্য পাওয়ার উপায় কি, এটার সাথে তুমি 3 দিয়ে গুণ করো। ঠিক আছে? 3 দিয়ে গুণ করলেই কিন্তু এটার সাথে যদি যোগ করো, সরি বিয়োগ করো, তাহলে কিন্তু এটা আমাদের 0 চলে আসবে এখানে। এই হচ্ছে আমাদের আর কি টার্গেট। তাহলে পরিবর্তনগুলো আমরা সবসময় এ পাশে লিখব। আপনার লাইন 2টা চেঞ্জ হয়ে যাবে, লাইন 2 হয়ে যাবে হচ্ছে লাইন 1-এর সাথে 2 দিয়ে গুণ করব, গুণ করে লাইন 1-এর সাথে হচ্ছে আমরা এভাবে যোগ করব, লাইন 2-এর সাথে যোগ করব, সরি। আরেকটা হচ্ছে লাইন 4-এ কী পরিবর্তন করব, আমরা বলছি যে লাইন 4 থেকে আমরা হচ্ছে মূলত 3 ইন্টু লাইন 1 করব, লাইন 1-এর সাথে 3 দিয়ে গুণ করবো আর কি। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো। সো এখন দেখেন, আপনি যদি এই জায়গাতে 2 দিয়ে গুণ করেন, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা 2 দিয়ে গুণ করে এটা হবে 2 আলফা, তার সাথে এই 2 আলফা যোগ -2 আলফা যোগ করলে আপনি পাবেন হচ্ছে 0। তবে তার আগে আমি প্রথম লাইনটা তুলে ফেলি, কারণ প্রথম লাইনে তো আমাদের আসলে কোনো পরিবর্তন নাই। সো প্রথম লাইন আমি তুলে ফেলছি, তাহলে আমি এখানে কি পেলাম, একটা 0 পেলাম। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 4 আলফা, 4 বিটা, 4 বিটার সাথে এটা গুণ করলে হবে, যোগ করলে হবে 5 বিটা। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 4 গামা, 4 গামা থেকে একটা গামা চলে গেলে হবে হচ্ছে 3 গামা। তারপরে এটা হচ্ছে 6 হয়ে যাবে তখন, আর 6-এর সাথে 9 যোগ করলে হবে হচ্ছে 15। 3 নাম্বার লাইনে কোনো পরিবর্তন আমি করছি, করি নেই, কারণ এখানে অলরেডি আমার একটা শূন্য দরকার, আমার কিন্তু শূন্য আছেই। সো আমি কেন আমার শুধু শুধু এই পরিবর্তনটা করে আমি নিজেকে নিজে বিপদে ফেলবো। আচ্ছা, এরপরে এইখানে পরিবর্তনটা কি দেখেন, 1 নাম্বার লাইনের সাথে -3 দিয়ে গুণ করেন, তাহলে করেন, এটার সাথে -3 দিয়ে গুণ করলে -3-এর সাথে এটা যোগ করলে হবে হচ্ছে 0। এটারে -3 দিয়ে গুণ করলে -6 বিটা, তার সাথে এটা যোগ করলে হবে হচ্ছে -6 বিটাই হবে। এটারে -3 দিয়ে গুণ করলে এটা -6 গামা, তার সাথে গামা যোগ করলে হবে হচ্ছে -5 গামা। এটারে -3 দিয়ে গুণ করলে হবে -9, তার সাথে 2 যোগ করলে হবে হচ্ছে -7। এইভাবে করে আমরা হচ্ছে 3টা ইকুয়েশন পাইলাম, সরি 4টা ইকুয়েশন পাইলাম আর কি। আমার একটা জিনিস তুলতে ভুল হয়েছে, সেটা আমি একটু ঠিক করে দিচ্ছি, এক্সট্রিমলি সরি। এখানে দেখেন -2 আছে, তাই না? তাহলে এই জায়গায় কিন্তু একটা -2 হওয়ার কথা ছিল, যেটা আমি আসলে মিস্টেক করছি, মাই ব্যাড। সেটা হবে -2। তার মানে এটা যদি -2 হয়, তার মানে আমাদের লাস্টের এখানে একটা মাইনাস আসবে, এই যে। এবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এখানে -3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে -9, তার সাথে -2 যোগ করলে হবে আসলে এখানে -11, -7 না, কিন্তু এটা হবে -11। তাহলে এই জায়গার পরিবর্তনটা করে ফেলি, এটা হবে হচ্ছে -11। ঠিক আছে, আর কোথায় পরিবর্তন হবে এখানে, সেটা হচ্ছে যে এই জায়গায় একটা ছোট্ট ভুল করছি। দেখেন, আপনার লাইন 1-এর সাথে 2 দিয়ে গুণ করলে এটা হবে 4, 4-এর সাথে 3 যোগ করলে 5 হয় না, এটা হয় হচ্ছে 7। হ্যাঁ,
ভুলে ভুলে গেল জীবন, শিখবো কবে তাহলে? সো যাই হোক, এখন হচ্ছে আমরা এখন এগিয়ে যাই সামনে। তো দেখেন, এখন আমাদের যে সিস্টেম আসছে এখানে সেটা খুব ভালো, যে আমাদের প্রথম লিডিং এন্ট্রির নিচে কিন্তু এগুলো সব শূন্য আসছে, হুইচ ইজ গ্রেট। এবার এটার নিচে একটা শূন্য দরকার, এটাও শূন্য দরকার, এটা মাথায় রাখতে হবে। এটার নিচে এটাকে শূন্য আনতে হবে, এটাকেও শূন্য আনতে হবে। সো এই কাজটা খুব একটা কঠিন না, কারণ আমরা এখানে চাইলে এটার সাথে 7 দিয়ে গুণ করতে পারি। চলেন, আপনার লাইন, এটা হচ্ছে কত, 3, লাইন 3তে একটা পরিবর্তন আসবে। সেই 3তে পরিবর্তনটা কি, লাইন 3 হয়ে যাবে, আপনার লাইন 6 ইন্টু লাইন 3 প্লাস লাইন 2, 6 না 7 ইন্টু লাইন 3 হবে। তাহলে 7 ইন্টু লাইন 3 প্লাস লাইন 2 এটা হবে। আর লাইন 4-এ যেটা হবে সেটা হচ্ছে লাইন 4-এ, এটা তো আমি এটার সাথে পরিবর্তন না করে আমার এটার সাথে পরিবর্তন করলেই ভালো। তাহলে সেটা তো আর এখন করতে পারবো না, কারণ আপনি লাইন 3তে অলরেডি পরিবর্তন করতেছেন। সো লাইন 4কে আবার লাইন 3-এর সাপেক্ষে পরিবর্তনটা করা সম্ভব না, সেটা হচ্ছে ভায়োলেট করবে। যেই লাইনকে আপনি চেঞ্জ করতেছেন সেই লাইনকে তো আর লাইন 4কে তো আর সেই লাইনের সাপেক্ষেই পরিবর্তন করা সম্ভব না। তাহলে আমরা এক প্রকার বাধ্য হয়ে আসলে লাইন 2 এর সাথে পরিবর্তন করব। সো আমার লাইন 2 এর সাথে আমি 6 দিয়ে গুণ করবো, এর সাথে আমি 7 দিয়ে গুণ করবো, তাহলে কিন্তু হবে। তাহলে লাইন 2 এর সাথে আপনি 6 দিয়ে গুণ করেন, আর লাইন 4-এর সাথে আপনি 7 দিয়ে গুণ করেন। তাহলে দেখেন, আমার দুইটা পরিবর্তনই কিন্তু লাইন 2 এর সাপেক্ষে হয়েছে, ঠিক আছে? এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমি অন্যান্য ভিডিওতে অনেকবার বলছি। আচ্ছা, এবার আমরা প্রথমেই তুলে ফেলি এই লাইনটা, আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু 3। ভালো, পরেরটাও কোনো পরিবর্তন নাই, সো পরেরটাও তুলে ফেলি। এই যে তুলে ফেললাম। এবার লাস্টে আছে আমার কাছে এটা আর এটা, তাই না? তো এটাতে কি পরিবর্তন ঘটাইছি আমরা, দেখেন, আমরা লাইন 3কে 7 দিয়ে গুণ করছি, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করলে তার সাথে যোগ করলে এটা কিন্তু 0ই থাকে। এটাকে আপনি 7 দিয়ে গুণ করলে -7, বিটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে। এটাকে 7 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 7 দুগুণে 14, 14-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 17 গামা ইকুয়ালটা হবে কত, এখানে হবে হচ্ছে আপনার এটাকে 3 দিয়ে গুণ 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? 4 7 28, -28 প্লাস L2 মানে হচ্ছে এখানে 15। তো -28 আর 15 যোগ করলে হচ্ছে -13। তাহলে এখানে -13 লিখে ফেলি আমরা। আচ্ছা, এবার লাইন 4-এর ক্ষেত্রে চিন্তা করেন, 6 দিয়ে গুণ করবেন এরে, তো 6 দিয়ে গুণ করলে এখানে 7 দিয়ে গুণ করলে আলটিমেটলি শূন্যই হয়। গুড। এটাকে 6 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 6 7 42 বিটা, আর এটা 7 দিয়ে গুণ করলে হবে -42 বিটা, যোগ করলে হবে 0, উইচ ইজ গ্রেট। এটারে 6 দিয়ে গুণ করতে হবে, এই যে 6 দিয়ে গুণ করলে 6 3 6 18, 18টা গামা প্লাস 7 দিয়ে গুণ করবেন লাইন 4কে, এটা 7 দিয়ে গুণ করবেন 5 7 35, তাহলে এটা -35 হবে, তাই না? এটা হবে -35। তো হিসাব করলে কত হয়, এটা হচ্ছে -17 বিটা, -17 বিটা। আচ্ছা, তাহলে এটা তুলে ফেলি, -17 বিটা। সিমিলারলি এটারে যদি আমরা হচ্ছে 6 দিয়ে গুণ করি, লাইন 2কে 6 দিয়ে গুণ করলে তাহলে 15 ইন্টু 6, তা থেকে আমরা যোগ করবো কার সাথে, এই 7 দিয়ে এটাকে গুণ করেন, 7 11 হচ্ছে 77, তাহলে এটা আসলে -77 হবে, কারণ যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন আছে। 15 6 15 হচ্ছে 90, থেকে 77 বাদ দিলে হয় হচ্ছে 13। হ্যাঁ, তাহলে আপনি এখানে 13 বসায় দেন, আর এই পার্টটা আমরা একটু রিমুভ করে দিই, এটা আমাদের দরকার নাই।
এখন খেয়াল করেন এই 3 নাম্বার ইকুয়েশন আর 4 নাম্বার ইকুয়েশন আসলে একই ইকুয়েশন, ঠিক আছে? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটা -1 দিয়ে এটাকে গুণ করে দেন। পরের লাইনে যাওয়ার আগে এখানে একটা জিনিস আমি মেনশন করে দিই, এরকম একটা চিহ্ন দিবেন। এটা আসলে আমরা যে রো অপারেশন করছি সেটার আসলে প্রতীক হচ্ছে এটা। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বলতে পারেন। এখন আমরা প্রথম সমীকরণটা আবার লিখব, আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু হচ্ছে 3। এখানে 0 প্লাস 7 বিটা প্লাস 3 গামা ইকুয়াল টু হচ্ছে 15। আর পরের লাইনে আছে 0 প্লাস 0 প্লাস 17 বিটা ইকুয়াল টু হচ্ছে -13। আর এই সমীকরণে একটা পরিবর্তন করবো, -1 দিয়ে গুণ করবো সবাইকে। তাহলে এটা 0 প্লাস 0, এটাকে -1 দিয়ে গুণ করলে হবে হচ্ছে +17, আর এটা হবে হচ্ছে আমাদের -13। এই যে একটা পরিবর্তন ঘটায় ফেললাম, এই জিনিসটা কিন্তু আমাকে মেনশন করতে হবে। আমাকে লিখতে হবে যে লাইন 4-এর পরিবর্তনটা হয়েছে আগের লাইন 4কে জাস্ট -1 দিয়ে গুণ করে। তো এখন এই দুইটার সমীকরণ আসলে একই সমীকরণ হওয়ায় দুইটাকে আমরা দুইবার না লিখে আমরা জাস্ট একবার লিখব। সুতরাং উপরের 4টি, আচ্ছা এভাবে দরকার নেই আসলে এটা করার, আমরা একটা অন্য স্টাইলে করি এটাকে, চলেন। বাংলা ভাষায় এসব লেখার দরকার নেই, আপনি ম্যাট্রিক্সের জিনিসটা ম্যাট্রিক্সের মতোই সমাধান করেন। ম্যাট্রিক্স আকারে আমি লিখি নাই, চাইলে এটাকে ম্যাট্রিক্স আকারে লেখা যেত। যাই হোক, আপনি এখানে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু 3 লেখেন। অথবা আমি এত কষ্ট করছি কেন, আর একটু কষ্ট কমাই করা যেত। আমি এখানেই চেঞ্জ করতে পারি, এটার সাথে লাইন 3কে আমি যোগ করে দিতে পারতাম। তাহলে যদি খেয়াল করেন, দেখেন আপনি যদি লাইন 3 যোগ করেন তাহলে কি ঘটবে, এখানে 0-র সাথে 0 যোগ করলে হবে 0, এখানে 0-র সাথে 0 যোগ করলে 0 হবে, ঠিক আছে। আর -17 বিটা আর হচ্ছে সরি গামা আর হচ্ছে এটা যোগ করলে কি হবে দেখেন তো। আপনার যদি এটার দরকারই নেই, হ্যাঁ, আমি একটা অন্য স্টাইলে করতে চাইছিলাম, হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে তো করলে আরও বেশি সহজ হইতো। সেটা হচ্ছে লাইন 4-এর পরিবর্তনটা যদি আমি লাইন 4-এর সাথে লাইন 3-এর যোগ করে করতাম তাহলে তো করা যেত। এই দুটো যোগ করলে কিন্তু এখানে 0 চলে আসে, এই দুটো যোগ করলে কিন্তু এখানে 0 চলে আসে। সুতরাং সেক্ষেত্রে আমি এগুলোকে সবগুলোকে 0 বলতে পারি। তা আমার কিন্তু আর এই যে আকৃতিটা, ইহাই হচ্ছে ইচালন আকার, ইহাই ইচালন আকার। কারণ ইচালন আকার মানে কি, প্রথমটার যেই লিডিং এন্ট্রি আছে তার নিচে সব 0 হইতে হবে। 2 নাম্বার রোয়ের যে লিডিং এন্ট্রি সেটা হচ্ছে এটা, এর নিচে সব 0 হইতে হবে। 3 নাম্বার রোয়ের লিডিং এন্ট্রি তার নিচে 0 হইতে হবে। গুড। সো তার মানে ইহাই হচ্ছে ইচালন আকার। যেহেতু এখানে আলফা বিটা গামা 3টা জিনিস আমাদের অজানা, তাই না? 3টা জিনিস হচ্ছে অজানা। আমার সমীকরণ কয়টা আছে এখানে দেখেন, সমীকরণ রয়েছে কয়টা, 3টা নাকি 4টা? সমীকরণ রয়েছে 3টা। এখানে এই যে 1টা 2টা 3টা অজানা রাশি, 3টা আলফা বিটা গামা, সমীকরণও 3টা। সুতরাং আমরা বলতে পারি যে আলফা বিটা গামা এর মান বিদ্যমান, মানটা বের করা লাগবে না, মানটা যে আছে এক্সিস্ট করে সেইটা বুঝাইতে পারলেই হয়েছে। অতএব অতএবটা নিচে লিখি, চলেন। অতএব 3, 9, -4, -2 ভেক্টরটিকে ওই যে 3টা ভেক্টর আছে না, 1, -2, 0, 3 একটা ভেক্টর, একটা ছিল 2, 3,
-1, 0 এবং 2, -1, 2, 1 ভেক্টরগুলোর যোগাশ্রয়ী সমাবেশ রূপে কি করা যাবে? সমাবেশ রূপে প্রকাশ করা যাবে, যেহেতু আলফা বিটা গামার মান বিদ্যমান। যদি বিদ্যমান না থাকতো তাহলে চাইতো না। সো আমি যোগাশ্রী সমাবেশ বের করার অনেকগুলো প্রবলেম করলাম, আশা করি পারা যাবে। আসসালামু আলাইকুম।